কারাবরণ তারা করেছে তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হই হুল্লা। দেখো না তুমি ওগো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পবিত্র মুহররম মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, ঠিক না বেঠিক? পবিত্র জুম্মার দিনে মহান রবের দেয়া হুকুম জুম্মার 2 রাকাত ফরজ সালাত আদায় করবার জন্য হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও মহান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ পেশ করি সেই মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার ফোটান্ত গোলাপ, পথ হারা মানুষের পথের দিশারি, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর উপর আমরা দুরূদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম, গত জুম্মাতে আমরা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতটি অনেক বড়, অনেক সময়ের প্রয়োজন হবে, এই জন্য আমি আয়াতে কারিমাটা আপনাদের সামনে তেলাওয়াত করিনি। গত জুম্মাতে পড়েছিলাম, মনে আছে কি আপনাদের জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যতগুলি সূরা, যতগুলি আয়াত আল্লাহ নাজিল করেছেন, সমস্ত সব আয়াতের অংশ বিশেষ আমার আপনার জন্য, গোটা মুসলিম মিল্লাতের জন্য নয়, এই আয়াতে কারিমার অংশ নিয়ে যারা পৃথিবীতে আমল করার চেষ্টা করবে তাদের জন্য এটা সফল কাম বয়ে আনবে, ঠিক না বেঠিক? তা সেটা আয়াতে কারিমা ছোট হোক আর বড় হোক, এটা কোনো বিষয় না। নাজিল করছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাজিলকৃত আয়াত
যদি আমি আপনি অবিশ্বাস করে থাকি, এর ওপর থেকে মুখ ঘুরিয়ে নিই, এ থেকে হেদায়েত না নিয়ে যদি গুমরাহির পথ অবলম্বন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমার আপনার জবাবদিহিতা করতে হবে। ঠিক না ঠিক? আয়াতের ভিতরে যে কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ওয়াদা করেছিলাম যে আগামী জুম্মাতেও এই আয়াতের অংশ বিশেষ আপনাদেরকে শোনাবো। মনে আছে আপনাদের? কোরআনের আয়াতের কথা, কোরআনের কথা শুনতে কি ভালো লাগে না? মনে হয় ভালো লাগে না। কয়েকটা মানুষ বলতে লাগে, তাছাড়া সবাই মুখ বন্ধ করে বসে আছে। কিন্তু কোরআনের কথা যার ভালো লাগে না, এ কখনো কি মুমিন হতে পারে না। আর মুমিন শুধু হলেই হবে না, মুমিন হওয়ার পিছনে আল্লাহ তাআলা আরো একটা জিনিস বলেছেন, আরো একটা বিষয়ের কথা আলোচনা করেছেন, যে সত্যবাদী মুমিন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, সূরা বাকারার 177 নম্বর আয়াত। এটা কত নম্বর? 177 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে বিষয়টা বলেছেন, যে উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো সত্যবাদী। আউলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হলো মুত্তাকি। তা সত্যবাদী মুত্তাকি না হয়ে আমি আপনি যদি শুধু মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করি, ও মুত্তাকি হওয়াতে কোনো লাভ হবে না। সত্যবাদী মুত্তাকির কথা আল্লাহ বলছেন। কিবাদী? সত্যবাদী। উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হলো সত্যবাদী। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হলো মুত্তাকি। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সত্যবাদী মুত্তাকি হতে চাই নাকি মিথ্যাবাদী মুত্তাকি হতে চাই? সবাই বলেন সত্যবাদী মুত্তাকি হতে চাই। তা সত্যবাদী মুত্তাকি হতে হলে 10টা বিষয়ের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। ধরে বলেন কয়টা? 10টা। এই 10টা বিষয় যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, আমার আপনার ভিতরে এই 10টা বিষয় যদি চলমান থাকে, তবেই আমরা প্রকৃতপক্ষে সত্যবাদী, ঈমানদার এবং মুত্তাকি হতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন। এই 10টা বিষয়ের উপরে আমরা গত জুম্মাতে আলোচনা করেছিলাম। 2টা বিষয়ের উপর আলোচনা করেছিলাম। কয়টা? 2টা। তার ভিতরে আল্লাহ প্রথম যে কথা বলছেন, সামনের দিক থেকে না ধরিয়ে দিলে তো বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শুধুমাত্র কেবলমাত্র পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে কয়েকবার শুধুমাত্র আল্লাহকে সিজদা করলে প্রকৃত পক্ষে ঈমানদার হওয়া যায় না, যায় নাকি? পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানোর কথা আল্লাহ বলেছেন, উজুহুকুম কিবালাল, অর্থাৎ কিবলার দিকে শুধু মুখ ঘুরিয়ে কয়েকটা সিজদা দিলে সত্যবাদী ঈমানদার হওয়া যায় না। সত্যবাদী ঈমানদার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যবাদী ঈমানদার হতে হলে যে 10টা বিষয় তোমাদের মেনে চলতে হবে, যে 10টা বিষয়ের প্রতি ঈমান আনয়ন করতে হবে, তার ভিতর 1 নম্বর হলো আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান। আর এই আল্লাহ তাআলার প্রতি ঈমান যখন আপনি আনবেন, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ সাহায্যকারী আপনার জন্য হতে পারে না। পারে নাকি? যদি ঈমানদার হিসেবে নিজেকে দাবি করতে চান, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোন মানুষ আপনার সাহায্যকারী হতে পারে না। এটার উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমানদারিত্বের পরিচয় দেওয়া। অনেক মুসলমান আছে পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাসও করে, কিন্তু আবার যখনই কোন সমস্যার সম্মুখীন হয়ে যায়, সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা অন্য কোন কিছুর উপর তারা ভরসা করে বসে থাকে। আছে না নাই? দুনিয়ার মানুষ যদি আপনাকে কেউ মারতে চায়, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আপনাকে মারতে পারবে না যদি আল্লাহ আপনাকে হেফাজত করে। ঠিক কিনা বলেন? এবং আল্লাহ যদি আপনাকে মারে, সমস্ত দুনিয়ার মানুষ একত্রিত হয়েও আপনাকে আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে না। এটার উপর বিশ্বাস করার নামটাই হলো আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর বিষয় হলো ওয়াল ইয়াউমিল আখির, এই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। যারা ঈমানদার হবে, দেখেন কত সুন্দরভাবে আল্লাহ জানাচ্ছেন, তারাই হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে। যারা ঈমানদার হবে তারা সর্বপ্রথম আল্লাহ বলছেন যে আমানা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, তারা একমাত্র সেই আখিরাতের প্রতি বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলার দেয়া বিধান মেনে চলার জন্য চেষ্টা করে, তারা এটা করার একটাই কারণ যে দুনিয়াটা হলো তার জন্য ক্ষণস্থায়ী। কি তাই? ক্ষণস্থায়ী। আর ওই আখিরাতের সময়টা হলো তার জন্য স্থায়ী। ওই স্থায়ী সময়টাতে ভালো থাকার জন্য আল্লাহ তাআলার দেয়া বিধান অনুসরণ করে সে ইবাদত বন্দেগী করে। এটার নামই হলো প্রকৃত পক্ষের কি? ঈমানদার। আর যারা বিশ্বাস করে না, আগের দিন বলেছিলাম, গত দিন মানুষের ভিতরে এমন ভ্রান্তিকর ধারণার মানুষ রয়েছে, তারা বলে কিসের আখিরাত, কিসের কিয়ামত।
মানুষ তো তৈরি করা হয়েছে মাটি দিয়ে, এই মানুষকে আবার মাটির ভিতরে রেখে আসা হবে, পচে গলে সব শেষ হয়ে যাবে, আবার কিসের আখিরাত, কিসের কিয়ামত? এমন নাস্তিকবাদী মুসলমান বাংলার জমিনে আছে না? না আছে না? তারা বলে কথা যে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে, আবার মাটিতেই পুঁতে রাখা হয়, ওই মাটির ভিতরে তারা পচে গলে ধ্বংস হয়ে যায়, আবার অমন মানুষকে ওঠানো কি সম্ভব? আচ্ছা বলেন তো, আল্লাহ কি উঠাইতে পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে মানুষকে, সমস্ত সব মানুষকে একত্রিত করবেন, এটা অবশ্যই সত্য। তার কারণ জান্নাত জাহান্নামের হিসাব সেই সময় হবে। দুনিয়াতে আমি আপনি যা করি না কেন, সমস্ত সব কিছু হিসাবের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড় করা লাগবে, দাঁড়াতে হবে না? জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, ওই সময়টা আল্লাহ নির্ধারণ করেছেন, যখন যার সময় আসবে। এটা কবে হবে কেউ জানে না। যদি তাই জানতো তাহলে মানুষ কিন্তু আখিরাতের সময় আসার আগে সুন্দর সুন্দর আমল করা শুরু করে দিত, দিত কিনা? যদি আমি আপনি জানতে পারি যার মাত্র 1 বছর বাঁচবো, সমস্ত সব কিছু দুনিয়ার ছেড়ে আল্লাহর ধ্যান মগ্নতায় লিপ্ত হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? যারা 1 বছর সময় আছে আমার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা আল্লাহ কিন্তু জানান নাই যে কবে আমার আপনার জীবন কি হবে, যে কিয়ামত সংঘটিত হবে এবং মৃত্যু হবে। এ খবর একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। তাই যারা প্রকৃত পক্ষের ঈমানদার, তারা অবশ্যই এই আখিরাতের প্রতি বিশ্বাস করে। পূর্ণ উত্থান, অর্থাৎ মানুষকে কবর থেকে আবার উঠিয়ে হিসাব নিকাশের জন্য কিয়ামতের ময়দানে তাকে অগ্রসর করা হবে, নিয়ে যাওয়া হবে, এ বিশ্বাস তারাই করে যারা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। তাহলে বিষয় গেল কয়টা? 2টা। তারপর আল্লাহ বলছেন আল মালাইকাতি ওয়াল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালাইকা অর্থাৎ মালাকুল মাউত ফেরেশতা, তিনি একজন আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, করেছেন কিনা? এই যে ফেরেশতা কিন্তু একজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, যার গণনা কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ হয় নাই যে কত ফেরেশতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত ফেরেশতা রয়েছে যে তিনি সেই বাইতুল মামুর মসজিদ অর্থাৎ আসমানে অবস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই মসজিদের ভিতরে যদি কোনো একজন ফেরেশতা একবার নামাজ আদায় করতে যায়, কিয়ামত পর্যন্ত আর নামাজ আদায় করার সুযোগ তার জুটবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে কত ফেরেশতা! একবার যদি সে যায়, দ্বিতীয়বার যাওয়ার মতো আর চান্স নাই। সেখানে এত ভিড়, এত ফেরেশতার আগমন। তাহলে ফেরেশতা কি একজন দুইজন? আমাদের দেশে অসংখ্য বড় বড় মসজিদ আছে, ঈদের সময় বিশেষ করে এক জায়গাতে 2টা 3টা করে জামাত হয়, হয় কি হয় না? সেখানে এটার হওয়ার কারণ কি? যে অসংখ্য মুসল্লি একসাথে ধরবে না, তাই 2টা 3টা জামাত করতে হয়। কিন্তু আল্লাহর ফেরেশতারা এমন, এটা তো বছরে মাত্র 2 দিন হয়। কয় দিন? 2 দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মসজিদ তৈরি করেছেন, সেখানে বছরে 2 দিন নয়, কিয়ামত কবে সংঘটিত হবে এর কোনো হিসাব নাই, কিন্তু একদিন নামাজ আদায় করতে গেলে কিয়ামত পর্যন্ত নামাজ আদায়ের সিরিয়াল সেই ফেরেশতা আর পাবে না। তাহলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে, এটার প্রতি কি বিশ্বাস করতে হবে। শুনতে মনে হয় আশ্চর্য মনে হচ্ছে, তাই না? আমি কি বানিয়ে বলছি কথা?
এই আয়াতের তাফসীরের ভিতরে এই মালাকুন শব্দের বিশ্লেষণে লেখা হয়েছে, অর্থাৎ ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তৈরি করেছেন যার কোনো গণনা কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ করা হয় না। এটাকে বিশ্বাস করা, এটাও হলো সত্যবাদী ঈমান এবং মুত্তাকির লক্ষ্য। এবং শুধু তাই নয়, এক একজন ফেরেশতার এক একটা করে দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এক একটা দায়িত্বে তাকে দায়িত্ববান করা হয়েছে। যার যেটা দায়িত্ব সে সেই দায়িত্ব পালন করবে। দুনিয়ার মানুষের মতো নয়, একচুল পরিমাণ দায়িত্ব তাদের কাছ থেকে কোনো প্রকার কি এদিক ওদিক হয় না। আমার আপনার কাছে ফেরেশতা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষের কাছে দুইজন করে ফেরেশতা নির্ধারণ করা হয়েছে। কিরামান কাতিবিন, আমাদের দুই কাঁধে আছে, আছে না নাই? আবার আপনার যে অনেকে আছে এই কথাও বিশ্বাস করে না যে কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা আছে। এই ফেরেশতা মণ্ডলীদের কাজ হলো দুইজনের কাজ দুই রকমের। কয় রকমের? দুই রকমের। একজনের কাজ হলো বান্দা যতগুলি ভালো কাজ করবে এই কাজের বান্দার ভালো কাজের যে কার্যক্রমগুলি সঠিকভাবে সুন্দরভাবে সিরিয়াল দিয়ে দিয়ে লিখে রাখবে। আর একজনের কাজ হলো যে বান্দা যত প্রকার খারাপ কাজ করবে সেই খারাপ কাজগুলো সিরিয়াল দিয়ে দিয়ে লিখে রাখবে। এটা হলো ফেরেশতার দায়িত্ব। আমাদের দুই কাঁধে থাকে। কোন কাঁধে? দুই কাঁধে। এজন্য আপনাদেরকে বলি, আমাদের দুই কাঁধে কি থাকে? ফেরেশতা থাকে। আমরা অনেক বাচ্চা আছে না, তারা কাঁধের উপরে আমরা চড়াই, কাঁধে নিয়ে বেড়াই, এমনকি এখানে পা দিয়ে মাথার চুল ধরে দাঁড়িয়ে থাকে ছোট্ট ছোট্ট বাচ্চারা। এগুলি করবেন না, কারণ তাহলে ফেরেশতার অসম্মানই করা হবে এগুলি দিয়ে। ঠিক না বে ঠিক? আদরের সন্তান সন্ততি নানা নাতি সম্পর্ক সুন্দর থাকতে পারে, কিন্তু এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নাতি ছিলেন না? ছিলেন না? ছিলেন না? কিন্তু এমনিতে ঘাড় ধরে তারা ঝুলে আছে, ঘাড়ের উপর উঠে বসে আছে। অনিচ্ছায় আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, সেখানে গিয়ে উঠে বসেছেন। এটা কি আল্লাহ রাসূলের ইচ্ছাই করেছে নাকি হাসান হুসাইনের ইচ্ছাই করেছে? আল্লাহ রাসূল কখনো তিনাদের নাতিদেরকে এভাবে কাঁধে নিতেন না, ইচ্ছাকৃতভাবে উঠিয়ে বসাতেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এরা সামান্য আমার আপনার মতো মানুষ নয়। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর চলমান করার জন্য। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য সেই ফেরেশতার প্রতি ঈমান আনাও কি ফরজ। এই যে বৃষ্টি হচ্ছে না, আজকে রাত 2টা থেকে, তারপর থেকে আগে থেকে শুরু হয়েছে বৃষ্টি, তাই না? এখনো পর্যন্ত টুকটাক ফুটফাট পড়েই যাচ্ছে। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নির্ধারণ করেছেন। সেই ফেরেশতার নাম কি? হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতার দায়িত্ব দিয়েছে দুনিয়াতে কখন রোদ হবে, কখন বৃষ্টি হবে, কখন অন্ধকার হবে, কখন আলো হবে, এটার দায়িত্বের জন্য আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। তিনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কাজেই এই দায়িত্বটা যদি আমার আপনার মতো মানুষের কাছে দেওয়া হইতো,
যদি ধান কাটার সময় বৃষ্টি দিত কেউ, তাহলে আমরা কি তার বাঁচিয়ে রাখতাম? জয় বলেন, রাখতাম? যে তুমি সময় পেলে না, ধান পেকে গেছে, এখন বৃষ্টি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা, ঠিক কিনা বলেন? কিন্তু কাটা ধান এরপরও বৃষ্টিতে একেবারে কি তলিয়ে দিল, কিছু করার নাই। সেই আল্লাহর ওপর ভরসা রাখা, এটার নামই হলো ফেরেশতার প্রতিও ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে ফেরেশতাদের প্রতিও কি ঈমান আনতে হবে, তা না হলে কিন্তু আমি আপনি কি সত্যবাদী ঈমানদার হতে কি পারবো না? কি পারবো না। আরো অসংখ্য এই মালাকুল শব্দের তাফসীরে অসংখ্য কথা বলা হয়েছে, কিন্তু আসলে আমরা তো সময় খুব একটা বেশি পাই না, তাই না? এজন্য বলা সম্ভব হয় না। যে অল্প করে যা আমি পড়েছি সে থেকে আপনাদেরকে শোনার জন্য চেষ্টা করছি, কারণ কথাগুলি আমার আপনার যদি হেদায়েত হয়ে যায়, এই আয়াতে কারিমা থেকে যদি একজন মানুষ হেদায়েত পায়, সেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কিন্তু কি হবে, ধন্য হয়ে যাবে, তার জীবনও কি ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে ওয়াল কিতাব والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে শুধুমাত্র কি ঈমান আল্লাহর প্রতি আনলে হবে না, আখিরাতের প্রতি ঈমান আনলেও হবে না, আল মালাইকা এবং ফেরেশতার প্রতি ঈমান আনলেও হবে না। ঈমান আরো কয়েকটা বিষয়ের উপর আনতে হবে। তার ভিতরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান আনা। কোন কিতাব? পৃথিবীর ভিতরে অসংখ্য কিতাব আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই যে আল কোরআন নামক কিতাব, এই কিতাব কি শুধুমাত্র আল কোরআন ছিল নাকি? এর পূর্বে আরো কিতাব ছিল না? 104খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তার ভিতরে ছিল সহিফা, ছিল বিভিন্ন নবী আলাইহিস সালামদের উপর নাজিল করা হতো, কারোর উপর 50 খান, কারোর উপর 20 খান, কারোর উপর 10 খান, এমনি করে বিভিন্ন নবীদের উপর সহিফা আল্লাহর পক্ষ থেকে নাজিল হতো। যখন কোরআনুল কারীম পুরোপুরি ভাবে নাজিল করা হয় নাই, এর আগে সহিফা দেওয়া হতো, আর তার জাতিদেরকে ওই সহিফা থেকে হেদায়েতের পথ দেখাইতেন সেই সমস্ত নবী আলাইহিস সালামরা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 104টা কিতাবের ভিতর থেকে 4খানা কিতাব নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবথেকে বড় কিতাব, সেটার নাম কি? কোরআন। এবং তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা কিতাব 4 জন নবীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কিন্তু নাজিল করার পরেও সেই 104 খান কিতাব কিন্তু নাই, 4 খানে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু সেই 4 খান কিতাব আবার একত্রিত করে 1 খানে কিতাব আল্লাহ নাজিল করেছেন, সেটার নাম হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই 4টা কিতাবকে একত্রিত করে 1খানা কিতাবে পরিণত করা হয়েছে। সেই কিতাবের নাম হলো কোরআন, অর্থাৎ যার ভিতরে কোনো সামান্য পরিমাণের কোনো সন্দেহ নাই। আছে নাকি? নাজিলের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিতাব নাজিল করেছেন, এই কিতাবের ভিতরে সব থেকে সর্বপ্রথম যে কোরআন নাজিল করার সময় সর্বপ্রথম যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, এই নাজিলকৃত কিতাবের সব থেকে সর্বপ্রথম 5 আয়াত আল্লাহ নাজিল করেছেন সূরা আলাক থেকে। কোন সূরা? সূরা আলাকের প্রথম 5 আয়াত। অর্থাৎ নবী আলাইহিস সালামদের ওই সমস্ত সহিফার নিয়ম কানুন যখন বন্ধ হয়ে গেল, কোরআন নাজিল শুরু হলো মুহাম্মাদের উপর।
সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল করা হলো, সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন। তার সেই 5টা আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম যে শব্দটা ছিল যে ইকরা, মানে কি? পড়ো। আল্লাহ রাসূল কি তিনি পড়তে পারতেন নাকি? ইব্রাহিম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই নাজিলকৃত আয়াতের বাণী জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, যখন পড়ার জন্য তাকে বলা হলো, আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে জানি না, কিভাবে আমি পড়ব? একজন মানুষকে যদি বলা হয় যে এই বইটায় কি লেখা আছে পড়ো, কোরআন শরীফ দেখে দেখে পড়ো, না পড়া থাকলে কি পারবে বলেন? কিন্তু আল্লাহর নবী কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন মাদ্রাসাতে শিক্ষা গ্রহণ করেন নাই। তারপরেও রাসূল বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, সারা বিশ্বের জন্য সব থেকে বড় শিক্ষক হলাম আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জন্য আল্লাহ যাকে জ্ঞান দেয়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তার পড়া লাগে না, যদি আল্লাহ তাকে জ্ঞান দিয়ে থাকে। বইয়ের জ্ঞান অনেকের আছে, কিন্তু বাস্তবে মানুষত্ব জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে, বলেন তো ওই ডিগ্রিধারী সার্টিফিকেট দিয়ে তার কোনো উপকারে আসবে নাকি? আসবে নাকি? একজন মানুষ সে অসংখ্য শিক্ষা অর্জন করেছে, একেবারে বাংলাদেশের সব থেকে সারা বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় 2টা। ধরে বলেন কয়টা? 2টা। একটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেটা হলো আমেরিকায় ইহুদিদের তৈরি। আরেকটা হলো জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় মিশরে, এটা হলো মুসলমানদের তৈরি। সারা পৃথিবীর ভিতরে এই 2টা ইউনিভার্সিটির মতো আর বড় শিক্ষণীয় ভার্সিটি আর একটাও না। মুসলমানদের তৈরি এবং তাদের তৈরি ইহুদিদের তৈরি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমেরিকাতে, এটা এই 2 বিশ্ববিদ্যালয় থেকে যারা শিক্ষা নিয়ে আসবে, যেমন আমাদের দেশের গর্ব ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা চেনেন কি চেনেন না? চেনেন না? উনি কি করেছেন? সেই মিশরে জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। এজন্য তার নামের লাস্টে লেখা হয় মিজানুর রহমান আজহারি। এই আজহারি কিন্তু বাপ দাদার কোনো গোষ্ঠীর জন্য ডিগ্রি নয়, এই আজহারি ডিগ্রি সে নিয়ে এসেছে, এজন্য তার নামের শেষে আজহারি লেখা হয়ে থাকে। এখন সেখান থেকে শিক্ষা নিয়ে যদি বাড়ি ফেরেন, আপনি ফেরার পর আপনি অনেক বোঝেন, আপনার সমাজে, আপনার কওমে, আপনার জাতির ভিতরে যদি আপনি সামাজিক মূলক কোনো কাজে যদি আপনি বাধা প্রদান করেন, যদি সেটা করতে না দেন, যদি আপনি বলেন আমি সারা বিশ্বের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে আসছি, সমাজে সে কাজটা করা জায়েজ, অথচ আপনি ডিগ্রিধারী বলে সেই কাজটা আপনি অজায়েজ বলে আপনি প্রমাণ করতে চাচ্ছেন, বলেন তো দেখি সমাজের লোক আপনার কথা মানবে? জোরে বলেন, মানবে? যতই আপনি ডিগ্রিধারী হন না কেন, কারণ একটা নিয়ম থাকতে হবে, একটা ফ্যাসিলিটি থাকতে হবে আপনার কাজের ভিতরে, যে কাজটা মানুষ এবং 10 জন সমাজের মানুষ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন, তবেই কিন্তু আপনাকে তারা সম্মান দিবে। ঠিক না বে ঠিক? শুধু জ্ঞান অর্জন করলেই, শুধু বই খাতার জ্ঞান ভিতরে থাকলেই কিন্তু তাকে জ্ঞানী বলা যায় না। রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যে দেহের ভিতরে একখানা কোরআনের হরফ নাই, আরবির অক্ষর নাই, কোরআন পড়তে জানে না, ও ঘরটা হলো একটা উজাড় গৃহের মতো। নাউজুবিল্লাহ। তাহলে
বড় ভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে কি লাভ হলো? বুঝান তো আমাকে। লাভ হবে? কোরআনের জ্ঞান না থাকলে কিসের সাথে? উজার গৃহের সাথে। অর্থাৎ উজার গৃহ ওই ঘরকেই বলা হয় যে ঘরের ভিতরে মানুষ বসবাস করে না, কীট পতঙ্গ